আলহামদুলিল্লাহ, পবিত্র মসজিদে নববী এর বাহিরে আরো একটি বড় একটি মাঠ। এই মাঠটিতেও লোকজন নামাজ পড়ে। মসজিদে যখন ভরপুর হয়ে যায় তখন এই খালি সুন্দর মাঠ, ডান দিকে কিবলা, সামনে কিবলা, ডান দিকে এই মাঠটি। মাঠে অসংখ্য মানুষ। কি সুন্দর মাঠ, পরিষ্কার। আসলে বিগ অ্যারেঞ্জমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডিসিপ্লিনের কাজগুলো ঠিক রেখেছেন। আসলে এটা আল্লাহ তাআলার বিশাল রহমত, আল্লাহর বিশাল নিয়ামত। এবং এত লক্ষ লক্ষ মানুষ, শুনেছি এই মসজিদে 20 লক্ষ মানুষ একসাথে মসজিদে নামাজ পড়তে পারে। তারপর আজকে জুমাবার, শুক্রবার দিন শুনেছি 22 লক্ষর উপরে মানুষ হয়েছে। হিসেবটা আনুমানিক, তো প্রচুর মানুষ হয়েছে। তো 22 লক্ষ এর কাছাকাছি বা 22 লক্ষের বেশিও হতে পারে, এরকম মানুষ আজকে সমাগম হয়েছিল মসজিদ ভরপুর ছিল। এবং মসজিদের পিছনের সাইডে বিশাল মাঠ আছে, ওখানেও বিভিন্ন হোটেল এবং মার্কেটের সামনে, এবং মসজিদের ডান দিকে খোলা মাঠ, বিশাল মাঠ। এখানে প্রচুর লোক নামাজ পড়েছে। এখানে মাঠ দেখে বোঝা যাবে না এটা মাঠ, বোঝা যাবে এটি মসজিদের একটি অংশ, কারণ এখানে নামাজ পড়ার জন্যই এই মাঠটি রেখে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এবং এখানে এই লক্ষ লক্ষ মানুষ চলাফেরা, বিচরণ করতেছে। কোনো দিন মনে হয় কেউ কখনো শোনেনি যে এখানে কেউ কারোর সাথে কোনো কারণে বিন্দুমাত্র খারাপ আচরণ করেছে, কারোর সাথে কারো কোনো ধাক্কা ধাক্কি, কেউ কাউকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, এরকম ঘটনা কখনো হয়নি। কারণ এটা আল্লাহ তাআলা নিজেই রক্ষণাবেক্ষণ করেন। আমি যে ছাদটিতে ঢুকে পড়েছি, এখানে মহিলাদের বিশেষ করে জায়গা দেওয়া হয়েছে। মহিলারা এই অংশে নামাজ আদায় করেছেন। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো মসজিদের ভেতরে ঢুকতে পারিনি। এগুলো হচ্ছে মসজিদের বিসাইড, পাশের অংশ, যার উপরে বৃহৎ আকারের ছাতা, বা বলতে পারেন ছাদ স্বরূপ ত্রিফলা। বৃহৎ আকারের আমব্রেলা, কলামের উপরে সৌন্দর্য। এখানে কারোর সাথে কারো খারাপ ব্যবহার করা হারাম। এখানে কেউ কোনো খারাপ চিন্তায় মগ্ন থাকে না। যতগুলো মানুষ আছে সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য সকলেই নিজেকে
গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে এখানে এসে প্রার্থনা করে, কান্দাকাটি করে, বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। এটা সেই সারা পৃথিবীর মধ্যে বিশেষ কিছু জায়গা থাকে না, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা, আল হারাম এবং মসজিদে নববী। এই দুটো জায়গা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশেষ করে মুসলিম উম্মার জন্য। এটা হচ্ছে মসজিদে নববী, আল মাদিনা। মদিনা মানওয়ারা। আলহামদুলিল্লাহ, এটা এমন একটি জায়গা 1400 বছর আগে, 1450 কিংবা 1450 বছর আগের কথা, যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, সেখান থেকে সেই কোরআনের আলোকে, সেই কোরআনের সংবিধানে চলতেছে এই মসজিদের নিয়ম পদ্ধতি। এবং আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। সেই প্রিয় নবীর শাসন সময়ে সৌদি আরব যেই নিয়ামত, নিরাপত্তা লাভ করেছিলেন, তার নমুনা এখনো আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে রয়েছেন। কখনো কারো সাথে এখানে গ্যাঞ্জাম হয়নি, কখনো কারো সাথে এখানে ঝগড়াও হয়নি, একটি জিন তো দূরের কথা। কুচিন্তা মাথায়ও আনতে পারেনি। Als ik nu daarheen zou gaan. لازم تعمل عمرة كده عشان আমি 18 নম্বর গেটের সামনে, এন্ট্রেন্স রোড, মসজিদের সামনেই এসে পড়লাম। প্রায় মসজিদের সামনে এসে পড়েছি।
আজকে জুমার দিন, এখন কিন্তু জুমার নামাজ নয়, এখন হচ্ছে এশার নামাজ পড়ে লোকজন বের হয়ে যাচ্ছে। জুমার দিনে জুমার সময় তো প্রচুর লোক ছিল, তার নমুনা এখনও এশার নামাজেও মসজিদের ভিতরে লোকজন নামাজ আদায় করে তারপর এবং বাহিরে মাঠগুলোতেও লোকজনে ভরপুর ছিল, মুসল্লিদের, নামাজি ব্যক্তিদের। তার মানে হচ্ছে এশার নামাজেও মসজিদ ভরপুর হয়ে বাহিরের মাঠগুলো ভরে গিয়েছিল নামাজি মুসল্লিদের দ্বারা। এটা আল্লাহর বিশাল রহমত, আল্লাহর হুকুম। এখানে জুতা খুলে জুতা রেখে তারপর আমি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। এইমাত্র মসজিদের দরজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। দেখুন কি চমৎকার, কি সুন্দর, আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামত। এখানে জমজমের পানি আছে, লোকজন জমজমের পানি পান করতেছে, কেউ বোতল ভরতেছে। এই মসজিদের সামনে এবং বাম দিকে গেলেই আমরা দেখা পাবো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা মোবারক। আজকে আমি আর ওখানে যাচ্ছি না, আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো রওজা। আজকে এখানে আমি সমাপ্তি করতে চাই। উপরের যে দেখছেন লাইটিংটা উপরে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।